চলো আজকের আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আর আজকের কাজে যাচ্ছিলাম হচ্ছে শ্যামনগরে। আর বাড়ি থেকে বেরিয়েই ছিলাম, আর ভীষণ জোরে বৃষ্টি। আর বৃষ্টি মানে তো এতটাই জোরে হচ্ছে, চারিদিকে পুরো জলে জল হয়ে গেছে, পুরো রাস্তা জলে জল। তো ওইরকমভাবেই আর কি আমরা কাজের স্পটেও চলে যাচ্ছি। আর আগেই বলে রাখি, এই ভিডিওটা ছাড়তে একটুখানি দেরি হয়ে গেল। আর যেদিনকার কাজ করেছিলাম তার থেকে প্রায় 3-4 দিন পরে ছাড়ছি, একটুখানি প্রবলেম ছিল, ওই জন্য আমার ভিডিওটা ছাড়া হয়নি। তো তোমরা যখন দেখছো একটু কিছুদিন পরেই দেখবে আর কি। তো ভিডিওটা আগেই শ্যুট করা হয়ে গেছিলো, টোটাল অ্যাকোরিয়াম সেট আপটাও আগেই করা হয়ে গেছিলো। তো ওনার ওখানে, দাদার ওখানে সব জিনিসপত্র নিয়ে যেমন আমরা পৌঁছে যাই ওরকমই পৌঁছে গেছি। আর এখানে ছিল একটা রিস্কেপিংয়ের ট্যাঙ্ক। আর আগের দিনের যে ভিডিওটা আমি শেয়ার করেছি গাছের কাটিং করছি, ওই অ্যাকোরিয়ামটারই রিস্কেপ হচ্ছে। তো অনেক দিন পরেই আর কি একবারে মেনটেনেন্সের সঙ্গে সঙ্গে টোটালটাকে রিস্কেপই করে ফেললাম। দাদার অ্যাকচুয়ালি এই ট্যাঙ্কটা অনেক দিন দেখা হয়ে গেছে, এটা আর ভালো লাগছিল না। তো সেক্ষেত্রে বললো এখানে শুধু স্টোন ইউজ না করে কিছু উড দিয়ে করতে। তো সেক্ষেত্রে আমরা একটু এক্সিবিশনের মতন যেরকম ট্যাঙ্ক হয় ওরকম করার চেষ্টা করলাম। আর তার সঙ্গে দাদার লাইটটা এতদিন পর্যন্ত স্ট্যান্ডের মধ্যেই ছিল। আর এবার হচ্ছে আমরা একটু হ্যাঙ্গিং কিডের সঙ্গে লাগিয়ে টোটালটা সেট করে দিয়েছি। আর এই যে সেট আপটা লাগিয়েছি ওটা চিরোস কোম্পানিরই হ্যাঙ্গিং সেট আপ। তো ওরকম লাগিয়ে দিয়েছি। আর যেই রকগুলো এক্সিস্টিং ছিল ওই রকগুলোকেই তুলে একটু হাইড্রোজেন পারক্সাইডের মধ্যে চুবিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি, যাতে অ্যালগিগুলো টোটালি রিমুভ হয়ে যায়। আর ওরকমভাবেই আর কি ফটোও খুব হেল্প করছে আমাদেরকে, রকগুলোকে ক্লিন করে দিচ্ছে। আর সঙ্গে কিছু কিছু উডকে একটু করাত দিয়ে কেটে কেটে রেডি করে দিচ্ছে, কারণ সব রকম শেপ যে এখানে অ্যাডজাস্ট হচ্ছিল না। তো যেসব উডগুলো এনেছিলাম আমাদের যেরকম শেপ লাগবে ওরকমভাবেই কেটে কেটে অ্যাডজাস্ট করে বসানো হচ্ছে। আর মোটামুটি হার্ডস্কেপটা তো অলমোস্ট কমপ্লিটের কাছাকাছি। আর একটু সময়ও লাগছিলো, অনেকটা টাইম লাগছে। আর অ্যাকচুয়ালি এই ধরনের হার্ডস্কেপ একটুখানি বুঝে বুঝে করতে হয়। আর কাঠগুলোকে বসানোটাও খুব ঝামেলার, অনেকটা উঁচু থেকে বসাতে হয়। তো সেরকমভাবেই ধীরে ধীরে কাজবাজ চলছে। আর মেনলি হচ্ছে কাঠগুলোকে জোড়াই বলতে গেলে আমরা ফ্লেক্সিগ্লু দিয়েই জোড়াই মোটামুটি। তো সেক্ষেত্রে জোড়াতেও একটু অসুবিধা হচ্ছিলো, কারণ জায়গাগুলো খুব কম জায়গা। আর মোটামুটি এই ধরনের স্কেপিংগুলো যখনই হয় তো সেক্ষেত্রে সময় যারাই করে আর কি এই ধরনের স্কেপিং, তো সময় অনেকটা বেশি লাগে। কিন্তু যেহেতু আমাদের একদিনের মধ্যেই টোটালটা করতে হয়, তো সেক্ষেত্রে একদম সময় নষ্ট না করে আমি মোগলি একদম তড়িঘড়িভাবে সুন্দর করে করার চেষ্টা করি। আর ওরকমভাবেই আর কি কাজবাজ এগিয়ে চলেছে। আর এখানে আমরা বেশ কিছু স্টোন আমরা নিয়েও গেছিলাম, ছোটো যেগুলো ফিট হবে। আর ব্যাস মোটামুটি স্যান্ড ফ্যান্ড সবই ঢালা হয়ে গেছে। আর তারপরে তো মোটামুটি জলগুলোও দিয়ে দিয়েছি। আর এই যে ট্যাঙ্কটা এখন লালচে লাগছে, অ্যাকচুয়ালি বেসিক্যালি ট্যাঙ্কটা লিচিং করছে। আর এই ট্যাঙ্কে আমরা এখন সেরকম একটা কিছু গাছ লাগাবো না, দাদার যেই সব গাছগুলো ছিল ওগুলোই লাগিয়েছি, আর অন্য কিচ্ছু লাগাবো না। এই অ্যাকোরিয়ামে গাছ লাগানো হবে 2 সপ্তাহ পরে, তখন আমি ফুল ভিডিওটা দিচ্ছি। ব্যাস আপাতত এতটাই। এবার আমাদের বাড়ি ফিরে যাওয়ার পালা। আর বাড়ি ফিরতে অনেকটা রাত হয়ে গেছিলো, প্রায় অ্যারাউন্ড 1:30 থেকে 2 বেজে গেছিলো। চলো আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টাটা।